বড়সড় জিহাদি হানার পর্দাফাঁস। বাংলায় বসে দেশ জুড়ে নাশকতার ছক, ভারতে বসেই ভারতের ওপর আক্রমণ হানার ছক কষছিল জিহাদিরা। ঘটনায় ইতিমধ্যে ৮ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। এমনকি এক বাংলাদেশি নাগরিককেও এই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলেই সূত্রের খবর। দিল্লি পুলিশের স্পেশাল সেলের সূত্রে জানা গিয়েছে, একাধিক গোপন সূত্র এবং প্রযুক্তি নির্ভর নজরদারির ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি চালিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, এই মডিউলটা ভারতে বসেই ভারতের বিরুদ্ধে বড়সড় হামলার পরিকল্পনা করছিল। ধৃতদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা, পাশাপাশি এক বাংলাদেশি নাগরিককেও এই ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক যোগাযোগ এবং সীমান্ত পারের জিহাদি নেটওয়ার্কের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তরা সংগঠিতভাবে কাজ করছিল এবং দেশের একাধিক শহরে অস্থিরতা তৈরির ছক ছিল তাদের। পুলিশ জানিয়েছে, মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ উজ্জ্বল, এই 6 জনকে তামিলনাড়ুর তিরুপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের একজন পশ্চিমবঙ্গ থেকে এবং অন্যজন বাংলাদেশি নাগরিক। অভিযুক্তদের কাছ থেকে 8টা মোবাইল ফোন এবং 16টা সিম কার্ড উদ্ধার হয়েছে। তদন্তকারীদের মতে একাধিক সিম ব্যবহারের মাধ্যমে তারা নিজেদের পরিচয় গোপন রাখত এবং যোগাযোগের রুট বদলাত। ডিজিটাল ফরেন্সিক টিম ইতিমধ্যেই মোবাইলগুলোর তথ্য বিশ্লেষণ শুরু করেছে। এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, বিদেশি নম্বরের সঙ্গে যোগাযোগ, সন্দেহজনক লেনদেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের খোঁজ মেলে কয়েকদিন আগে দিল্লির বিভিন্ন এলাকায় উস্কানিমূলক পোস্টার লাগানোর ঘটনায় তদন্ত করতে গিয়ে। রাজধানীর একাধিক জনবহুল জায়গায়, এমনকি মেট্রো নেটওয়ার্কেও পোস্টার দেখা যায়। কাশ্মীর ইস্যু, দেশের নিরাপত্তা এবং ধর্মীয় উত্তেজনা উস্কে দেবার মতো বক্তব্য ছিল এই পোস্টারগুলোতে। তদন্তকারীদের দাবি, ওই পোস্টার লাগানোর ঘটনায় জড়িত ছিল এই জিহাদি মডিউল। সিসিটিভি ফুটেজ, লোকেশন ট্র্যাকিং এবং ফোন টাওয়ার ডাম্প বিশ্লেষণ করে সন্দেহভাজনদের চিহ্নিত করা হয়। এরপরই শুরু হয় নজরদারি এবং শেষ পর্যন্ত গ্রেপ্তারি অভিযান। পুলিশের অভিযোগ, অভিযুক্তরা জাল আধার কার্ড ব্যবহার করছিল, ভুয়ো পরিচয়ে ভাড়া বাড়ি নেওয়া, সিম কার্ড সংগ্রহ করা এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো কাজেও এই নথি ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ। গোটা নথি জালিয়াতি চক্রের সঙ্গে তাদের যোগাযোগ ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এক তদন্তকারী আধিকারিকের কথায়, এরা অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করছিল। পরিচয় গোপন রাখতে বারবার সিম বদল, ভুয়ো নথি ব্যবহার এবং এনক্রিপ্টেড যোগাযোগের পথ বেছে নিয়েছিল। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা পাকিস্তান ভিত্তিক নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রাখছিল। বিশেষত ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের মদতের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশে সক্রিয় কয়েকটা উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গেও যোগাযোগের সূত্র মিলেছে বলে দাবি পুলিশের। সীমান্ত পারের এই সমন্বিত নেটওয়ার্কের উদ্দেশ্য ছিল ভারতে অস্থিরতা সৃষ্টি করা। অনুমান তদন্তকারীদের, অর্থের উৎস, অনলাইন র্যাডিক্যালাইজেশন এবং সম্ভাব্য রিক্রুটমেন্ট চ্যানেল, সব দিকেই নজর রাখা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় রেখে তদন্ত চলছে। গোয়েন্দা রিপোর্টে সম্প্রতি সতর্ক বার্তা ছিল, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা দিল্লিতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। ভিড় এলাকায়, বাজারে কিংবা ধর্মীয় স্থানে হামলার আশঙ্কার কথা উল্লেখ ছিল সেই রিপোর্টে। যদিও এই মডিউলের সঙ্গে সরাসরি এই সংগঠনের যোগ রয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তদন্তকারীদের মতে উদ্ধার হওয়া তথ্য প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে জনবহুল এলাকাকে টার্গেট করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেট্রো স্টেশন, গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং ধর্মীয় স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সম্ভাব্য স্লিপার সেলের খোঁজ চলছে। সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। স্পেশাল সেলের অতিরিক্ত সিপি প্রমোদ কুমার কুশওয়া বলেন, এই মামলায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 7 জন বাংলাদেশি নাগরিক। প্রাথমিকভাবে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল 15 তারিখে। 7ই ফেব্রুয়ারি কাশ্মীরি গেট এলাকার কাছে মেট্রোর পিলারে দেশবিরোধী পোস্টার লাগানো হয়েছিল। দিল্লি পুলিশের মেট্রো ইউনিট পোস্টার লাগানো ব্যক্তিদের শনাক্ত করে তাদের রুট ট্র্যাক করে। তারা এই সিদ্ধান্তে পৌঁছয় যে এই ধৃতরা পশ্চিমবঙ্গের এবং কলকাতা থেকে এসেছিল, তারা কলকাতায় ফিরেও গিয়েছিল। দলগুলো কলকাতায় গিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় এই 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া 2 জন উমর ফারুক এবং দ্বিতীয় গ্রেপ্তার রবিল উল ইসলাম, যিনি বাংলাদেশের বাসিন্দা। তাদের পরিচালনা করছিলেন
সাব্বির আহমেদ লোন নামে এক ব্যক্তি। কি বলছেন অ্যাডিশনাল সিপি প্রমোদ কুমার কুশওয়া, শুনবো। Total 8 persons have been arrested in this case. Of the 8 persons, 7 are from Bangladeshi nationals. Arrest of initial 2 persons was done on 15th. Their role has emerged is that on 7th of February, anti-national posters were affixed on metro pillars near Kashmiri Gate area. Acting quickly and swiftly on this information, Delhi Police Metro Unit identified the persons who had affixed the posters and traced their route, and so they came to this conclusion that these people had come from West Bengal, Kolkata, and they had gone back to Calcutta. The case was subsequently transferred to Delhi Police Special Cell. Our team, which was led by DCP Amit Kaushik and Inspector Sunil and Inspector Dheeraj, acted very swiftly, and they went to Calcutta and arrested these 2 persons with the help of local police. The initial 2 arrests was of Umar Farooq, who is a resident of Malda, and second arrest was of Rabil Islam, who is a resident of Bangladesh. From their arrest, it emerged that they were being handled by a person by the name Shabbir Ahmed Loan. Shabbir Ahmed Loan is a convicted terrorist of Delhi Police Special Cell case of 2007, wherein he was arrested with AK-47 and hand grenades. Not just that, he had completed terror training when he was arrested. Of 2 kinds, Dorai-Am and Dorai-Khas, basic and advanced training, which was conducted in Pakistan. He had come to do some Fida in action when he was caught in 2007. Shabbir Ahmed, after completing his sentence, fled to Bangladesh somewhere in 2018 or 19, and he revived his module. He initially contacted Umar Farooq, who had gone to Bangladesh to meet him, and he had tasked Umar Farooq to affix these posters and also conduct recce's at some sensitive places in India. Subsequently, they were also tasked to hire an accommodation on rent, which could be used as a hideout. And 6 persons who are Bangladeshi nationals, they were roped in. Who were currently staying in Tamil Nadu. They were roped in to join them. Our team went to Tamil Nadu and arrested them as well. So can you please tell me what were the visuals on those posters? These posters were basically the one which were utilizing Burhan Wani, and they were praising Pakistani terrorist actions. Those kind of posters. একাধিক তদন্তকারী মনে করছেন এই গ্রেফতার বড়সড় নাশকতা রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সময় মতো পদক্ষেপ না করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত। যদিও এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক বা অস্ত্র উদ্ধার হয়নি, তবুও ডিজিটাল প্রমাণ এবং যোগাযোগের তথ্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আধিকারিকরা। তদন্তে কি কি খতিয়ে দেখা হচ্ছে? অভিযুক্তদের বিদেশি যোগাযোগের নেটওয়ার্ক, অর্থের লেনদেনের উৎস ও রুট, জাল নথি তৈরির সঙ্গে যুক্ত চক্র, সম্ভাব্য রিক্রুটমেন্ট এবং ব্রেন ওয়াশিং প্রক্রিয়া, রাজধানী ছাড়া অন্য শহরে হামলার পরিকল্পনা ছিল কিনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।